আমাদেরকে প্র্যাকটিক্যালি যাওয়ার আগে হচ্ছে আমাদেরকে জানতে হবে যে স্কোপ এবং লাইফ টাইমের ক্ষেত্রে লোকাল, গ্লোবাল এবং স্ট্যাটিক এই বিষয়টা কিন্তু জড়িত। তো আমরা যদি প্রথমে আসি যে লোকালটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। যে লোকালের আমাদের এখানে ৩টা পয়েন্ট উল্লেখ আছে। সেই বিষয়টা আমরা একটু দেখি। পরবর্তীতে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করব, তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। প্রথমত হচ্ছে আমরা লোকাল ভ্যারিয়েবলটা দেখি। লোকাল ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা যে মেইন ফাংশন আছে সেই মেইন ফাংশনের ভিতরে হচ্ছে আমাদেরকে লিখতে হবে। তো আমরা একটু পড়ার চেষ্টা করি এটা। মেইন বা হচ্ছে যে কোনো ব্লকের ভিতরে ঘোষণা করা হয়, অর্থাৎ শুধু যে মেইন ফাংশন জিনিসটা এরকম না, আমার যেখানে যে কোনো একটা ব্লকের ভিতরে আমার ইফ কন্ডিশনের ভিতরে হইতে পারে, আমার বা অন্য কোনো কন্ডিশনের ভিতরে হইতে পারে, বা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্লকের ভিতরে সেটাকে হচ্ছে ডিক্লেয়ার করা হয়। শুধুমাত্র সেই ব্লকের মধ্যেই ব্যবহার করা যাবে, অর্থাৎ আপনি যেই ব্লকের ভিতরে এটাকে ইউজ করবেন সেখানে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন, মডিফাই করতে পারবেন, অথবা হচ্ছে সেখানে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো এটার স্কোপ কিন্তু ওই জায়গায় কিন্তু সীমিত। তারপর হচ্ছে ব্লক শেষ হলে মেমোরি থেকে মুছে যায়, অর্থাৎ যখন আপনার প্রোগ্রামটা স্টার্ট হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত সে রিড করবে, তখন সেই সময়ের ভিতরে ওই ব্লকটার ভিতরে, যেই ব্লকের ভিতরে হচ্ছে আমার এই ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলটা হচ্ছে আমার ওইখানেই সেটা লাইফ টাইম, ব্লক স্টার্ট হয়েছে সেই লাইফ টাইম শুরু হয়েছে, এবং যখন ব্লকটা শেষ হইবে তখন সাথে সাথে মেমোরি থেকে সেই ব্লকের লাইফ টাইমটা কিন্তু শেষ হয়ে যাবে, বা হচ্ছে সেখানেই হচ্ছে তার লাইফ টাইম নির্ধারিত হয়ে যাবে, এর বাইরে কিন্তু আর যাবে না। হয়তো আমার পরবর্তীতে আরও বিভিন্ন ফাংশন থাকতে পারে, সেগুলো কিন্তু হয়তো আমার মেমোরিতে থাকবে, কিন্তু এই নির্দিষ্ট ব্লকের ভিতরে যেটা আসে শুধু সেটা সেই পর্যন্ত হচ্ছে স্থায়ী হবে। নেক্সট হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে হচ্ছে কি আছে, আমরা যদি দেখি ফাংশন বাইরে ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয় এটা, এই গ্লোবাল ভ্যারিয়েবলটা মেমোরিতে প্রোগ্রাম চালু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত থাকে, লাইফ টাইম পুরো প্রোগ্রাম চলাকালীন, অর্থাৎ আমার প্রোগ্রামটা শুরু হওয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমার প্রোগ্রামটা যতক্ষণ না পর্যন্ত ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা লাইফ টাইম থাকবে। তারপরে হচ্ছে যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করা যায়, আপনি যে কোনো ফাংশন থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমি এখানে ফাংশন নিয়ে আলোচনা করব না, কারণ ফাংশনের আমাদের পরবর্তী টপিক আসবে। তো ধরে নেন আমরা যেরকম মেইন একটা আমাদের ফাংশন থাকে, আমরা যখন সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার লিখে থাকি তখন আমাদের মেইন নামে একটা ফাংশন লেখা লাগে। তো এরকম আমাদের অনেক ফাংশন লিখতে হয়, যেগুলো বলা হচ্ছে কাস্টম ফাংশন, বা হচ্ছে আমরা বলতে পারি ইউজার ডিফাইন ফাংশন। তো সেই ফাংশনগুলোর যে কোনো জায়গা থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। তো সেই কথাটা বলা হয়েছে যে গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। নেক্সট আমরা আসি হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। স্ট্যাটিক ভ্যারিয়েবলটা কি সেটা একটু দেখি, যে স্ট্যাটিক ভ্যারিয়েবল আমরা কী কী অ্যাক্সেস আছে আমাদের, বা হচ্ছে কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। ব্লকের ভিতরে ডিক্লেয়ার করা হলেও এটি মেমোরি থেকে মুছে যায় না। দেখেন এটা কিন্তু ব্লকের ভিতরে আপনি ইউজ করবেন, কিন্তু মেমোরি থেকে এটা মুছে যাবে না। একটু আগে আমরা কিন্তু যেটা দেখলাম যে লোকালের ক্ষেত্রে সে কিন্তু মেমোরি থেকে মুছে যায় ব্লকের ভিতরে থাকার কারণে, কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে হচ্ছে যে কি আমার ব্লকের ভিতরে আসে কিন্তু সে কিন্তু মেমোরি থেকে মুছবে না, বা হচ্ছে রিমুভ হবে না। একবার ইনিশিয়ালাইজেশন হলে আমার পরবর্তীতে যে প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত এটার মান সংরক্ষিত থাকে। প্রোগ্রাম যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে মানটাকে সেভ করে রাখে, বা হচ্ছে ধারণ করে রাখে, বা অথবা সংরক্ষিত করে রাখে। নেক্সট হচ্ছে তৃতীয় পয়েন্ট হচ্ছে তবে স্কোপ শুধুমাত্র ব্লকের ভিতরে সীমাবদ্ধ। তো চলুন আমরা হচ্ছে বিষয়টা দেখে আসি, প্র্যাকটিক্যালি আমরা দেখে আসি। আমরা হচ্ছে কোড ব্লকটা ওপেন করে নিব। তো কোড ব্লকটা ওপেন করে আগের যে আমাদের কোডগুলো ছিল সেগুলো আমরা ফেলে দিব, বা হচ্ছে ডিলিট করে দিব। এর আগের ক্লাসে আমরা হচ্ছে ডিফাইন নিয়ে আলোচনা করছি, বা হচ্ছে কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করছি। তো আজকে হচ্ছে আমরা স্কোপ নিয়ে আলোচনা করতেছি। ওকে, এখন আমরা হচ্ছে এখানে লোকাল, স্ট্যাটিক বা গ্লোবাল এই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা হচ্ছে এটাকে একটু সাজিয়ে নেই। প্রোগ্রামিং করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে স্ট্রাকচার আছে, বা হচ্ছে আমাদের যে ইনডেন্টেশন আছে, সেটা কিন্তু সবসময় আমাদেরকে সুন্দর করে রাখতে হবে, যাতে করে আমরা জিনিসটা দেখলেই বুঝতে পারি, অথবা হচ্ছে আমরা দেখেই পড়তে পারি, এলোমেলো যাতে মনে না হয়। এটা হচ্ছে আমাদের একজন প্রোগ্রামারের জন্য হচ্ছে গুড প্র্যাকটিস। তো প্রথমত হচ্ছে আমরা লোকাল ভ্যারিয়েবল কীভাবে হচ্ছে ইউজ করে সেই বিষয়টা দেখব। তো লোকাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেমন আমরা যদি এখানে এরকম হয় জিনিসটা, আমি এখন একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনটা আমার নিজের একটা তৈরি করা ফাংশন। তো ফাংশন কি, কিভাবে কাজ করে, কোথায় ইউজ করবেন, কখন ইউজ করবেন, এই বিষয়গুলো হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং পরবর্তীতে আমাদের যে টিউটোরিয়ালগুলো থাকবে সেগুলো আমরা কথা বলবো সেগুলো নিয়ে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফাংশন বানাবো। তো আপনাকে এখন আমি এক্সপ্লেন করব না যে এখানে কি বানাচ্ছি বা হচ্ছে কি করতেছি, জাস্ট আপনাকে আমি দেখাবো যে ভ্যারিয়েবল কীভাবে হচ্ছে আমরা লোকালি ইউজ করি।
তো আমরা যেহেতু এখনও ফাংশন নিয়ে আলোচনা করি নাই, সেহেতু হচ্ছে আমি ফাংশনের বিষয়গুলো এখানে স্কিপ করলাম। জাস্ট আপনাকে এখানে হিন্ট দিতেছি যে আমি এখানে একটা ফাংশন তৈরি করছি এবং সেই ফাংশনটা আমি আমার মেইন ফাংশন থেকে ইউজ করতেছি, এতটুকু আপনি বুঝলেই হবে। নেক্সট হচ্ছে আমরা এই যে এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম, আমরা তো ভেরিয়েবল সম্পর্কে জানি। তো এই যে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এই ভেরিয়েবলটা যদি আমি এখান থেকে অ্যাক্সেস করতে চাই আমাদের মেইন ফাংশন থেকে, এখান থেকে যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই, যে আমি এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, দেখেন এটা কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে না, এখানে কিন্তু এরর দিচ্ছে। তার মানে আপনি এই যে এখানে একটা ফাংশনের ভিতরে, অর্থাৎ টেস্ট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটা কিন্তু আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন না। আর এটাকেই বলে হচ্ছে লোকাল ভেরিয়েবল, এটাকেই বলে হচ্ছে যে লোকাল ভেরিয়েবল, লোকাল ভ্যারিয়েবল। আবার এটাকে কিন্তু আপনি ওই ব্লকের ভিতরে ইউজ করতে পারবেন। কোন ব্লকের ভিতরে ইউজ করতে পারবেন? সেটা হচ্ছে এখানে যে ব্লকটা আছে, অর্থাৎ আমাদের টেস্ট নামে যে ফাংশনটা আছে সেই ব্লকের ভিতরে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি এটাকে ইউজ করতে পারবেন না। তাহলে আমরা এখন যদি এটাকে রান করি, দেখেন সেটা কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের লোকাল ভেরিয়েবলের যে ব্লকটা, সেটা। তা আমরা কিন্তু এখানে চাইলে এখানে একটু উল্লেখ করে দিতে পারি যে লোকাল ভ্যারিয়েবল, তারপর এটাকে আমরা হচ্ছে রান করতে পারি। এটাকে আমরা রান করলে হচ্ছে এখানে দেখব যে আমাদের লোকাল ভেরিয়েবলের যে স্কোপটা আছে সেটা রান হয়েছে। কিন্তু আমরা যদি সেম কাজটা এখানে করতে চাই আমাদের মেইন ফাংশনের ভিতরে, এটা কিন্তু অলরেডি আমার এরর দিয়ে দিছে। তবু আমরা যদি এটাকে রান করতে চাই, এটা কখনো রান হবে না, বলে দিবে যে এটা হচ্ছে এক্সট্রা আনডিক্লেয়ার অবস্থায় আছে। তার মানে এক্সট্রা আছে হচ্ছে আমার এই ব্লকে, এই ব্লক থেকে আপনি কখনো এই ব্লকে অ্যাক্সেস করতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল। তো এই ছিল হচ্ছে লোকাল ভেরিয়েবলের কাজ। নেক্সট হচ্ছে আমরা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো গ্লোবাল ভেরিয়েবল কীভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। যে আমরা এখানে আমাদের যে লোকাল ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা সরিয়ে নিলাম, এবং এখানে আমাদের যে প্রিন্টএফটা আছে সেটাকে আমরা দিয়ে দিলাম, এবং সাথে হচ্ছে এখানে আমাদের মেইন ফাংশনের যে প্রিন্টএফটা আছে সেটাকেও আমরা রাখলাম। আর আমাদের যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা হচ্ছে ডিক্লেয়ার করব একদম সব ফাংশনের বাহিরে টপে, আমরা যেখানে আমরা ইনক্লুড করি কোনো একটা ফাইল অথবা কোনো একটা হেডার ফাইল, সেখানে আমরা লিখে দিব x ইকুয়াল 5। আমরা ভ্যালুটাকে এখানে ইনিশিয়াল করে দিলাম, এবং এখান থেকে আমরা লোকাল ভেরিয়েবল এইখানে যে কথাটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে বলবো হচ্ছে টেস্ট ফাংশন, টেস্ট ফাংশন funct ফাংশন, এবং হচ্ছে এটাকে আমরা বললাম হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন। তো আমরা এখানে একটা /n দিয়ে নেই, অর্থাৎ নিউ একটা লাইন ক্রিয়েট করে নেই। দেখেন আমাদের ভেরিয়েবলটা কোথায় আছে, আমাদের ভেরিয়েবলটা কিন্তু সবার বাহিরে আছে, এই মেইন ফাংশনের ভিতরেও কিন্তু নাই, আবার হচ্ছে আমাদের এই ভয়েডের ভিতরেও নাই, বা আমার টেস্ট নামে যে একটা আমার কাস্টম যে ফাংশন আছে সেটার ভিতরেও কিন্তু নাই, অথবা হচ্ছে এটা আমরা বলতে পারি ইউজার ডিফাইন ফাংশন আছে সেটার ভিতরেও কিন্তু নাই। আমরা কিন্তু এটাকে সবসময় বাহিরে রাখতেছি, বা হচ্ছে আমরা এটাকে বাহিরে রেখে দুই জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতেছি। একটা হচ্ছে আমরা টেস্টের ভিতর থেকে অ্যাক্সেস করতেছি, আর একটা হচ্ছে আমাদের মেইনের ভিতর থেকে অ্যাক্সেস করতেছি। এখন এটাকেও যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখবো যে আমি দুই জায়গা থেকে এটাকে ভ্যালুটাকে অথবা হচ্ছে আমার ভ্যারিয়েবলটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি, অথবা হচ্ছে ইউজ করতে পারতেছি। তাহলে এটাকেই বলে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। কোনটাকে গ্লোবাল ভেরিয়েবল বলে? এটাকে হচ্ছে আমরা গ্লোবাল ভেরিয়েবল বলবো, বিএল গ্লোবাল ভেরিয়েবল, রাইট, ভেরিয়েবল। তাহলে এই জিনিসটা আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেই ভেরিয়েবলটা হচ্ছে আমাদের মেইন এবং হচ্ছে আমাদের যে কাস্টম বা ইউজার ডিফাইন ফাংশন আছে সেটার বাহিরে, এবং সেটাকে আমরা দুই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছি। আমাদের যে টেস্ট নামে একটা আমরা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করছি, সেই ফাংশনের ভিতর থেকে আমরা ইউজ করতে পারতেছি, এবং সেটাকে হচ্ছে আমরা আমাদের মেইন ফাংশন থেকেও অ্যাক্সেস করতে পারতেছি। মেইন ফাংশনের ভিতর থেকে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে এটাকে বলে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবলের সুবিধা হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে এটাকে কী করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি আমাদের স্লাইডটা দেখি সেটা একটু খেয়াল করি, গ্লোবাল ভেরিয়েবল ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয়, মেমোরিতে প্রোগ্রাম চালু হওয়ার, এটা তো হচ্ছে আমাদের লাইফ টাইমের বিষয়। তো লাইফ টাইমের বিষয়টা আমি পরে বলতেছি। তাহলে আমরা এটা কিন্তু এই ফাংশনের বাইরে ইউজ করতেছি, এবং আমরা যে কোনো স্কোপ থেকে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি।
লাইফ টাইমের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার যখন প্রোগ্রাম চালু হবে সেখান থেকে শুরু করে প্রোগ্রাম একদম ইন্ড হওয়া পর্যন্ত কিন্তু আমার এই ভ্যারিয়েবলটা মেমোরিতে সংরক্ষিত থাকবে, বা হচ্ছে তার যে জীবন সময় সেটা কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার থাকবে। আমরা যদি আমাদের কোড ব্লক আবার ফিরে আসি, বা হচ্ছে আমাদের এডিটর আবার ফিরে আসি, তাহলে আমরা দেখব যে হচ্ছে এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আমার এখানে কিন্তু অনেকগুলো প্রসেসিং আছে। তো এই প্রসেসিংগুলো কমপ্লিট হওয়া পর্যন্ত সে কিন্তু এই ভ্যালুটা মেমোরিতে ধরে রাখবে, বা হচ্ছে এটাকে স্টোর করে রাখবে। এখন হচ্ছে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তো স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার হইতে হবে। স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু দুইভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, আমি এখানে কমেন্ট করে দিতেছি, স্ট্যাটিক লোকাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক গ্লোবাল ভেরিয়েবল। তো আমরা আগের যে বিষয়গুলো সেগুলোকে একটু কেটে দেই, এগুলাকে আমরা কেটে দিতেছি। ওকে, গুড। আমরা আগের যে আমাদের কোডগুলো ছিল সেগুলোকে আমরা একটু ক্লিন করে নিলাম, অর্থাৎ গ্লোবালের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো ইউজ করছি সেগুলোকে ক্লিন করে নিলাম। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্ট্যাটিক ভেরিয়েবল। তো স্ট্যাটিক ভেরিয়েবলের আমরা দেখতেছি দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল, অর্থাৎ স্ট্যাটিক লোকাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে স্ট্যাটিক গ্লোবাল ভেরিয়েবল। তাহলে আমি আবার বলতেছি যে স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে দুইভাবে আপনি ইউজ করতে পারেন। একটা হচ্ছে স্ট্যাটিক লোকাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে স্ট্যাটিক গ্লোবাল ভেরিয়েবল। তো প্রথমত হচ্ছে আমরা স্ট্যাটিক লোকাল ভেরিয়েবলটাকে আমরা দেখব যে এটা কীভাবে ইউজ করা হয়। তো স্ট্যাটিক লোকাল ভেরিয়েবল যেটা, সেটা আমরা প্রথমে আলোচনা করি। তো লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যে ফাংশনটা আছে, আমাদের এই যে ভয়েড টেস্ট ফাংশন, এই ফাংশনের ভিতরে আমরা একটা স্ট্যাটিক লোকাল ভেরিয়েবল ইউজ করব। তো লোকাল ভেরিয়েবল ইউজ করার ক্ষেত্রে সবসময় আমাদেরকে কিন্তু এই ব্লকের ভিতরে ইউজ করতে হয়, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ব্লকের ভিতরে যখন ইউজ করব তখন লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে, অর্থাৎ স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে আমাকে স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপরে আমাকে ডেটা টাইপ দিতে হবে, তারপরে হচ্ছে আমি ভেরিয়েবলের নাম দিব। ভেরিয়েবলের নাম দিয়ে কোনো একটা ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করে দিব, এবং সেখানে আমরা হচ্ছে একটা ইনক্রিমেন্ট চালাবো এবং সেটাকে আমরা প্রিন্ট করে দিব। আচ্ছা, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এখানে স্ট্যাটিক একটা লোকাল ভেরিয়েবল তৈরি করছি এবং সাথে হচ্ছে একটা ইনক্রিমেন্ট দিলাম। মানে হচ্ছে এখানে আমাদের যদি 0 থাকে সেটা 1 হয়ে যাবে, অর্থাৎ 1 করে বাড়বে, এর বেশি আর হবে না, জাস্ট হচ্ছে 1 হবে সর্বোচ্চ। তার পরবর্তীতে হচ্ছে এখানে আমরা এটাকে প্রিন্ট করলাম, আর কিছুই করা হয় না। আর এখান থেকে হচ্ছে আমরা এটাকে কল করছি, যে টেস্ট নামে যে আমাদের ফাংশনটা ছিল, বা হচ্ছে আমাদের যে ইউজার ডিফাইন ফাংশন ছিল, সেটাকে আমরা হচ্ছে এখানে কল করলাম। এবং এটাকে যদি আমরা এখন রান করে থাকি, তাহলে রান করলে আমরা দেখতে পাবো যে এখানে 1 আসছে। 1 আসার কারণটা কি, যে আমরা এখানে 0 ছিল, 0 থেকে সে হচ্ছে 1 বাড়ছে, যেহেতু আমাদের এখানে ইনক্রিমেন্ট হইলো, তার জন্য হচ্ছে সে 1 বৃদ্ধি পাইলো। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই ফাংশনটাকে আরেকবার কল দিব। আমি আবার 2বার কল দিলাম, আরও 2বার কল দিলাম, এবং এটাকে হচ্ছে আমরা রান করলাম। এখন যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী পাচ্ছি, যে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3। তাহলে এই ঘটনাটা কেন হইলো? এই ঘটনাটা হওয়ার কারণ হচ্ছে আমাদের এই স্ট্যাটিক যে কিওয়ার্ডটা আছে সেটার কারণে মেমোরিতে সে আগের ভ্যালুটা ধরে রাখতেছে। আগের ভ্যালু যদি 1 থাকে, 1-এর সাথে পরের যে ভ্যালুটা থাকবে 1, সেটা যোগ করতেছে। তারপরের যে ভ্যালুটা আছে 1, সেটা হচ্ছে যোগ করতেছে। এভাবে সে হচ্ছে যোগ করে করে ভ্যালুগুলোকে কাউন্ট করে রাখতেছে। আর তার জন্য হচ্ছে প্রথম কলটা হচ্ছে আমার টেস্ট, এই টেস্টের কারণে সে 1 আসলো। তার পরবর্তীতে যখন আমি আবার কল দিলাম, সে তখন হচ্ছে এই কাউন্টের ভ্যালুটাকে, যে 0 ছিল সেখানে তো 1 হয়ে গেল, তার পরবর্তীতে আবার 1 আসলো। এভাবে হচ্ছে সে সিরিয়াল অনুযায়ী কাউন্ট করে করে আগের ভ্যালুগুলোকে সে সংরক্ষণ করে রাখে। অর্থাৎ এই যে আমাদের কাউন্ট যে ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের ভিতরে পূর্বের ভ্যালু, এই ভেরিয়েবলের ভিতরে পূর্বের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে সে কী করে রাখে, কাউন্ট করে রাখে। আচ্ছা,
এই ঘটনাটা যদি আমরা আরেকটু ক্লিয়ার হতে চাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে স্ট্যাটিক যে কিওয়ার্ড ছিল সেটাকে আমরা সরিয়ে দিলাম এবং এটাকে আমরা রান করলাম। যখন এটাকে আমরা রান করি তখন হচ্ছে আমরা এটাকে আউটপুটে দেখব যে ৩টা ভ্যালু চলে আসছে। ৩টা ভ্যালুই কিন্তু 1, তার মানে হচ্ছে এখন সে আর ভ্যালুটাকে সংরক্ষণ করতেছে না বা হচ্ছে ভ্যালুটাকে সেভ করে রাখতেছে না। তাহলে এই স্ট্যাটিক ভ্যারিয়েবলটা কীভাবে কাজ করে? স্ট্যাটিক ভ্যারিয়েবলটা কাজ করে হচ্ছে আপনার এই প্রোগ্রামটা আপনি লোকালে রাখেন অথবা হচ্ছে গ্লোবালি রাখেন, যেখানেই রাখেন সে কিন্তু মেমোরিতে এই ভ্যালুটা সংরক্ষণ করে রাখবো কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত এই সম্পূর্ণ ফাংশনটা ক্লোজ হচ্ছে বা এই সম্পূর্ণ প্রোগ্রামটা শেষ হচ্ছে। তার মানে যখন আমার সম্পূর্ণ প্রোগ্রামটা রিড হয়ে যাবে বা কম্পাইল হয়ে যাবে অথবা হচ্ছে রান হয়ে যাবে, তারপর হচ্ছে সে এটাকে মেমোরি থেকে মুছে দিবে, কিন্তু তার আগ পর্যন্ত সে কিন্তু এটাকে ধরে রাখবে মেমোরিতে। আচ্ছা, এখন বিষয়টা যদি এরকম হয়, অর্থাৎ আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে স্ট্যাটিক গ্লোবাল ভেরিয়েবল ইউজ করব। তো স্ট্যাটিক গ্লোবাল ভেরিয়েবল কীভাবে ইউজ করতে হয়, এটা একদমই সহজ বিষয়। স্ট্যাটিক গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এত কিছু এখানে ইউজ করব না, জাস্ট হচ্ছে আমরা এটাকে বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে এসে আমরা এখানে বলবো যে হচ্ছে স্ট্যাটিক ইন্টিজার এক্স ইকুয়াল 10, এবং এটাকে যদি আমরা রান করি, এখানে আমাদের হচ্ছে কাউন্টের পরিবর্তে এক্স লিখতে হবে, কারণ আমরা যেহেতু ভেরিয়েবলটা চেঞ্জ করে ফেলছি। এবং এটাকে যদি আমরা রান করি, এখানে আসছে 10। ওকে, গুড। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেকেই হয়তো বা এই ফাংশনগুলো লেখার কারণে অনেক বিষয় হচ্ছে কনফিউশন হয়ে যেতে পারি অথবা বুঝতে সমস্যা হইতে পারে। তাদের জন্য হচ্ছে আমি একটা ফাংশনের ভিতরে, অর্থাৎ আমাদের যে মেইন ফাংশন থাকে সেটার ভিতরে করে দেখাচ্ছি। আমি আলাদা কোনো ফাংশন ইউজ করব না, একটার ভিতরে করে দেখাবো। তো আপনারা হচ্ছে মনোযোগ দিয়ে জিনিসটা খেয়াল করুন। আমরা আমাদের যে সি এর বেসিক স্ট্রাকচার সেটা প্রথমে আমরা লিখে নিব, ইন্টিজার মেইন রিটার্ন 0। তো আমাদের সি এর যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে প্রথমত হচ্ছে আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে আমরা বাইরে ডিক্লেয়ার করি জানি, অর্থাৎ আমাদের যে মেইন ফাংশন আছে সেটার বাইরে। এখন আপনি যদি এটাকে এখান থেকে অ্যাক্সেস করতে চান, আপনি কিন্তু এখান থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। আমরা যদি এটাকে প্রিন্ট করে থাকি এবং বলে দেই হচ্ছে গ্লোবাল এক্স ইকুয়াল %d/n, এখন আমরা দেখি এটাকে অ্যাক্সেস করা যায় কিনা। তা আমরা যদি এটাকে প্রিন্ট করি বা হচ্ছে আমরা এটাকে যদি রান করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 10। তার মানে আমরা এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারতেছি, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল। নেক্সট হচ্ছে আমরা লোকাল ভেরিয়েবল ইউজ করব। তো লোকাল ভেরিয়েবলের জন্য আমরা এখানে ওয়াই ইউজ করব। এটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবলটা আমরা কিন্তু মেইন ফাংশন থেকে ইউজ করতে পারবো, মানে এটার এই ব্লকের ভিতর থেকে আমরা ইউজ করতে পারবো, বাহির থেকে কিন্তু না। লোকাল, ছোট হাতের রাখি, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল, এবং এটাকে যদি আমরা রান করে দেখি, এটাকে রান করলে আমরা কিন্তু 20 পাচ্ছি। তারপর হচ্ছে আমরা স্ট্যাটিকটাকে ইউজ করি। তো স্ট্যাটিকটা ইউজ করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে হয়, এবং আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম জেড নামে, এবং সেখানে হচ্ছে আমরা 25 নামে একটা ভ্যালু রাখলাম। এবং সেটাকে যদি আমরা অ্যাক্সেস করতে হয়, আমরা এখানে সরাসরি লিখতে হবে প্রিন্ট স্ট্যাটিক %d দিয়ে আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিব। ওকে,
তো এটা ছিল হচ্ছে আমাদের একই ফাংশনের ভিতরে ইউজ করে দেখানো। কিন্তু এখানে আসলে এই জিনিসটা বোঝা একটু কষ্টকর। অর্থাৎ আপনি এখানে অ্যাক্সেস করার যে বিষয়গুলা সেগুলা ক্লিয়ার হবেন না, বা হচ্ছে আপনার এখানে ভ্যালু কি বাড়তেছে নাকি কমতেছে সেই বিষয়গুলা ক্লিয়ার হবেন না। তো সেটার জন্য হচ্ছে আমি ফাংশন দিয়ে আপনাদেরকে দেখিয়েছি যাতে করে আপনারা ওই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যান। ভেঙে, ভেঙে দেখিয়েছি। তো এটা দিয়ে জাস্ট আপনারা বোঝার জন্য আমি সিম্পলভাবে এটা করার চেষ্টা করছি। তো যারা হচ্ছে ফাংশন দিয়ে বোঝেন নাই তারা হচ্ছে জাস্ট আপনারা ইউজ কেসটা দেখেন, বা হচ্ছে আপনারা কীভাবে ইউজ করবেন সেটা দেখেন, যে আমাদের গ্লোবালের ক্ষেত্রে বাইরে থাকবে এবং হচ্ছে লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ব্লকের ভিতরে মেইন ফাংশনের ভিতরে আমাদেরকে ইউজ করতে হবে। আর স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদেরকে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতে হবে। স্ট্যাটিকের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বাইরেও ইউজ করতে পারেন, আবার চাইলে ভিতরে ইউজ করতে পারেন। কিন্তু এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন বিষয় স্ট্যাটিক যে কিওয়ার্ডটা সেটা ইউজ করতে হবে। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।